নমস্কার, আমি বৈশাখী শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, শুরু করছি আজকের কমেন্ট পর্ব। গতকাল পোস্ট করেছিলাম লাল নাইটি। সেই গল্পে যারা কমেন্ট করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর যারা কমেন্ট করেননি, গল্প শুনেছেন, তাদের উদ্দেশ্যেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, লাইক করতে এবং শেয়ার করতে একদম ভুলবেন না। শুরু করছি আজকের প্রথম কমেন্ট পড়া। অরূপ দাস কমেন্ট করছে, দিদি আমি রিয়াশ্রী, তোমার গল্পের পাগল ভক্ত। বলতে পারো প্রতিদিন তোমার গল্প না শুনলে ঘুম আসে না। দিদি তোমার কাছে একটা আবদার, দিদি তোমার গল্পের যে কোনো একটা ক্যারেক্টারে আমার নামটা দিও প্লিজ। অবশ্যই মাথায় রাখবো এবং দেওয়ার চেষ্টা করব। আপাতত বলে রাখি, এর আগেও আমি বলেছি, বেশ কয়েকদিনের কাজ আমার করা আছে। নতুন করে যখন লেখা শুরু করব তখন অবশ্যই রিয়াশ্রী নামটা মাথায় রাখবো। রূপশ্রী ঘোষাল কমেন্ট করছে, একটা ক্যারেক্টারে দিতে পারলে না? আমি আগেই বলেছি আমার অনেক দিনের কাজ কমপ্লিট করা, আর যে সমস্ত গল্পগুলো তোমরা এখন শুনছো সেগুলো অনেক দিন আগে আপলোড করা, ডেট আর টাইম দিয়ে সেট করা। সেই গল্পের মধ্যে কি করে আমি তোমার নাম নিয়ে ক্যারেক্টার তৈরি করি বলো? তার আগে আমাকে গল্পটা লিখতে হবে, তো আমি মাথায় রাখবো এবং অবশ্যই কোনো না কোনো গল্পে দেওয়ার চেষ্টা করব। শিখা কুনারা লিখেছে, দিদি আমি গল্প লিখে পাঠালে পড়ে শোনাবে? শোনালে বলো প্লিজ, আমার খুব ইচ্ছে আমার লেখা গল্প তুমি পড়ে শোনাবে। আচ্ছা, এখনো পর্যন্ত আমার চ্যানেলে আমি নিজের লেখা ছাড়া আর কারো গল্প পড়িনি। যদি কখনো এই নিয়ে আমি চিন্তা ভাবনা করে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা অফার আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। শ্রদ্ধা দাস লিখছে, তুমি কি প্রতিদিন এমন মনোমুগ্ধকর গল্প লেখো? কি দারুণ! তুমি তো গল্প লিখে প্রকাশ করতে পারো বইয়ে। আমি অবশ্যই পড়বো তোমার এই অ্যাপের গল্পগুলো, সবকটা আমার পড়া হয়নি, পড়বো। আর দিদি, গল্পের প্লটের বিষয়ে বলছি, যেটা কয়েকদিন আগে তোমার অচেনা ঘামে জাগে শরীর গল্পের শর্ট ভিডিওতে বলেছিলাম, সেটা কোথায় বলবো? আমি আসলে পার্সোনালি টেক্সট করতে চাই এই বিষয়ে, ভেবে দেখো যদি তোমার গল্পের প্লট লাগে তাহলে লিখো। এখনো পর্যন্ত আমি এরকম চিন্তা ভাবনা করিনি শ্রদ্ধা, ভবিষ্যতে করলে অবশ্যই তোমাদেরকে জানাবো। দেবাশিস হাজরা লিখছে, আপনার সব গল্প আমি শুনেছি, খুব সুন্দর। আপনার গল্প ছাড়া আমার দিন কাটে না, আর আপনার গলার স্বর অসাধারণ। আমার নামটা প্লিজ নিও দিদি ভাই। নিয়েছি নাম, থ্যাংক ইউ সো মাচ। এবার নিহারিকা লিখছে, আমার প্রতিদিনের অভ্যাস, তোমার গল্প না শুনলে ঘুম ধরতে চায় না দিদি। আরো ভালো ভালো গল্প দাও, সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা রইল। আমিও প্রার্থনা করি তুমিও সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই গল্প শুনে মন্তব্য করো। থ্যাংক ইউ এত সুন্দর একটা মন্তব্যের জন্য। শ্রমণা বাড়ি লিখছে, এত সুন্দর গল্প যে শেষ হয়ে গেল, মনে হয় আরো একটু শুনতে পারলে ভালো হয়, অসম্ভব সুন্দর গল্প। থ্যাংক ইউ সো মাচ। ধীমান লিখছে, হোয়াট এভার আই সে উইল বি লেস, ইউর স্টোরি টাচ মাই হার্ট। থ্যাংক ইউ সো মাচ। মিলি RMB ক্রিয়েশন, মিলিদি থ্যাংক ইউ আবার কমেন্ট করার জন্য। তোমার গল্প যেমন ভালো হয় তেমনই তোমার উপস্থাপনাও সুন্দর বোন। থ্যাংক ইউ মিলিদি। মিতালি চক্রবর্তী লিখছে, সুন্দর। থ্যাংক ইউ মিতালি। বন্দনা চক্রবর্তী লিখছে, অপেক্ষায় থাকি কখন সব কাজ সেরে এসে তোমার সুন্দর গলায় গল্প শুনবো। এখন আর রোজ গল্প শুনতে পারি না, 12টা বাজলে মনে হয় কখন তোমার গল্প শুনবো। ও, এখন রোজ গল্প শুনতে পাই না। আচ্ছা, আজকের গল্পটা খুব সুন্দর হয়েছে, গড ব্লেস। থ্যাংক ইউ সো মাচ। অর্পিতা কুণ্ডু লিখছে, তোমার গল্প শোনার জন্য প্রতি রাতে ওয়েট করে থাকি, বিশ্বাস করো খুব ভালো লাগে গল্পগুলো শুনতে, জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ অর্পিতা। এবার লাভম্যান কমেন্ট করছে, তোমার গল্পের বচনভঙ্গি অসাধারণ, এইভাবেই চালিয়ে যাও, গল্পের ভান্ডার আরো সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ সো মাচ। বিকাশ দাস লিখছে, খুব খুব ভালো লাগলো, আপনার অনেক গল্প আমি শুনেছি, খুব ভালো লাগে আপনার গল্প। থ্যাংক ইউ। এইবার লিখছে মনসুর আহমেদ লিখছে, আপনার স্টোরি খুব সুন্দর। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য। আজ আর কোনো গল্প নেই, তবে আগামীকাল আবার একটি সম্পূর্ণ নতুন ভিন্ন স্বাদের গল্প চলে আসছে তোমাদের জন্য। সবাই অবশ্যই শুনবে আর তোমাদের মন্তব্য আমি পড়ে শোনাবো। অসংখ্য ধন্যবাদ জানাই আবার সকলকে আমার পাশে থাকার জন্য, সাহায্য সহযোগিতা করার জন্য। আর এই যে আমার প্রয়াস
কমেন্ট পড়ে শোনানো সকলকে এই প্রয়াসে সহযোগিতা করবার জন্য। এইভাবেই পাশে থেকো আর সঙ্গ দিও। যারা গল্প শুনে কমেন্ট করনি তাদের উদ্দেশ্যে বলবো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। লাইক করতে এবং প্রচুর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আপাতত আজ এই পর্যন্তই। সবার শারীরিক সুস্থতা কামনা করি। পরিবার নিয়ে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ নতুন আরও একটি গল্পের সাথে। অবশ্যই গতকাল রাতে যে গল্পটি পোস্ট হয়েছিল সেই গল্প রিলেটেড প্রশ্ন থাকবে। প্রশ্ন পর্বে সঠিক উত্তর যারা দেবে তাদের মধ্যে 5 জন উত্তরদাতার নামটা পোস্ট করা হবে। তো দেখা হচ্ছে আগামীকাল সম্পূর্ণ নতুন আরও একটি গল্পের সাথে। থ্যাংক ইউ সো মাচ। আরও একবার সবাই ভালো থেকো। শুভরাত্রি।